Agoliwa Borom Rimani Bishingti Phil Charchi Barot Hakotor Yok Shamong Marma Shal Palaijakha Asham Rifle Thung Kholawa Manjagika Hastani Montri Okra Professor Dr. Manik Shaha Barot Hakotoni Banati Shamuni Bishingti Panda Jengshawi Rekha Montri Okra Yagula Barot Hakotorno Yok Shamong Ruthaniwa Thirnai Langmarnai Thikatar Thinai Rogno Muitok Khlai Borom Rilaikha Barot Hakotor Yok Shamong Manma Shal Rukshawi Asham Rifle Thungkholabo Songtuzakha Kotor Panda Abobai Baksha Kuch Kawach Juda Bahini Tei Volunteer Dogni Manjak Mumbai Kuch Kawach Songtuzakha Montriokra Professor Dr. Manik Shaha Hakotor Yok Shamong Manthaniwa Joba Khlani Rokno Muito Khlai Kok Narakha Abobai Baksha Hastani Hangkrai Tongkosang Tei Sekangai Telangnani Bagai Jotono Thanjau Tongai Shamong Khlani Kok Kejarkha Montri Okra Oshala Bobagrakhor Aguli Asham Rifle Thungkholawa Songtujak Pandawa Haste Hapangni Juda Montri MLA Tangbedegni Kuchuk Tangphang Police Rockni Manjak Mumbai Natok Panda Songtujakha Women Martin. Next is the Women Sub-Inspector Niki Devorma. West District Men Martin. Next is the Sub-Inspector Bharat Sharma. Traffic Police Men Martin. Next is the Sub-Inspector Topon Das. Senior Under Officer Risha Devorma. Salami Monchir Shamne Boy Scout Platoon নেতৃত্বে রয়েছেন লিডার বিপ্লব Salami Monchir Shamne এগিয়ে চলেছে গার্লস রাইট ক্লাব নেতৃত্বে রয়েছেন লিডার বিদ্যারানী রায় NSS Platoon নেতৃত্বে রয়েছেন লিডার দীপ সূত্রধর সালামি মঞ্চের সামনে সিভিল ডিফেন্স প্লাটুন নেতৃত্বে রয়েছেন লিডার সুরাই দেবনা সালামি মঞ্চের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে আজকের প্যারেডে অংশগ্রহণকারী অন্তিম প্লাটুন আসাম রাইফেলস পাবলিক স্কুল প্লাটুন নেতৃত্বে রয়েছে লিডার ভারত জমাতিয়া আজকের প্যারেডে শ্যামাপ্রসাদ মুখার্জি সিভিল হাসপাতাল চালু হয়েছে। এই হাসপাতালে সান্ধ্যকালীন ও বিডি পরিষেবার সুবিধাও রয়েছে। পাশাপাশি রাজ্যের জেলা হাসপাতালগুলিতেও এখন সান্ধ্যকালীন যে ওপিডি পরিষেবা চালু করা হয়েছে। অসংক্রামক রোগের প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধ ও চিকিৎসার লক্ষ্যে মুখ্যমন্ত্রী নিরাময় আরেকটি অভিযান চালু করা হয়েছে। এই অভিযানে মূলত 30 বছরের বেশি বয়সী 15 লক্ষ মানুষের হাইপারটেনশন, ডায়াবেটিস, ক্যান্সার সহ বিভিন্ন অসংক্রামক রোগের স্ক্রিনিং, পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা করা হবে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে
5,70,000-এরও বেশি সুবিধাভোগী ক্যাশলেস চিকিৎসার সুযোগ পেয়েছেন এবং তাদের চিকিৎসায় 307 কোটি টাকার বেশি টাকা ব্যয় করা হয়েছে। একইভাবে চিফ মিনিস্টার জনআরোগ্য যোজনার অধীনে 92,000-এর বেশি সুবিধাভোগী ক্যাশলেস চিকিৎসার সুযোগ পেয়েছেন এবং তাদের চিকিৎসায় 50 কোটি টাকার অধিক ব্যয় হয়েছে। আগরতলায় ত্রিপুরা সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এবং নেতাজি সুভাষ হোমিওপ্যাথিক হাসপাতাল এবং উদয়পুরে ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ 2026 সালে শিক্ষাবর্ষ থেকে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিষেবাকে ডিজিটাল করার লক্ষ্যে রাজ্যের সমস্ত হাসপাতাল ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম চালু করা হয়েছে। এছাড়াও আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি পন্থ হাসপাতালের নিকটে দূর দূরান্ত থেকে আসা রোগীর পরিবার পরিজনদের রাত্রিবাসের সুবিধার্থে 100 শয্যা বিশিষ্ট নাইট শেল্টার হাউস নির্মাণ করা হয়েছে। শিশুদের শিক্ষার ভিত্তিকে আরো মজবুত করার লক্ষ্যে রাজ্যে 411টি বিদ্যালয় প্রাথমিক বিভাগ চালু করা হয়েছে। এর ফলে ইতিমধ্যে 21,000-এরও বেশি শিশু প্রাথমিক শ্রেণীতে ভর্তির সুযোগ পেয়েছে। শিশুদের শিক্ষা ও পুষ্টির পরিষেবাকে আরো সমন্বিত করার লক্ষ্যে 585টি অঙ্গনবাড়ি কেন্দ্রকে নিকটবর্তী বিদ্যালয়ের সঙ্গে কো-লোকেট করা হয়েছে। 80তম স্বাধীন দিবসে এই পূর্ণলগ্নে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই গৌরবময় দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ এবং রাষ্ট্র নির্মাতাদের, যাদের অসীম ত্যাগ ও আত্মবলিদানের বিনিময়ে আমাদের দেশ স্বাধীনতা অর্জন করেছে। এই বিশেষ দিনটি আমাদের যৌথ সংগ্রাম, জাতীয় ঐক্য এবং বিকশিত ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার এক অভিন্ন স্বপ্ন এবং আকাঙ্ক্ষার প্রতীক। স্বাধীনতার পর বিশেষ করে গত 12 বছরে আমাদের দেশে আর্থসামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। $4 ট্রিলিয়ন বেশি জিডিপি নিয়ে আজকে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশি সময় ধরে সফলভাবে দেশের নেতৃত্ব দিয়ে চলেছেন। বিগত 12 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির বলিষ্ঠ নেতৃত্বে আমাদের দেশ সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস এই মূলমন্ত্রকে পাথেয় করে এক নতুন অ্যাসপিরেশনাল ইন্ডিয়া হিসাবে গড়ে উঠেছে। দরিদ্র, কৃষক, মহিলা ও যুব সমাজের কল্যাণ ও সশক্তিকরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার একাধিক গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছেন। জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার মাধ্যমে এই স্বল্পকালীন সময়ে দেশের 25 কোটিরও বেশি মানুষকে দরিদ্র সীমার উপরে তুলে আনা সম্ভব হয়েছে। এই অগ্রযাত্রায় আমাদের ত্রিপুরা রাজ্য উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। এই অগ্রগতি সুস্থায়ী ও সামগ্রিক উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে। রাজ্য সরকার ত্রিপুরার প্রায় 40 লক্ষ মানুষের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং তাদের জীবনযাত্রার মনোন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। মাত্র 6 বছরের মধ্যে আমরা রাজ্যের জিডিপি দ্বিগুণ করতে সক্ষম হয়েছি। একই সঙ্গে বর্তমানে ত্রিপুরার মাথাপিছু গড় আয় দেশের মাথাপিছু আয়ের সমপর্যায়ে পৌঁছেছে। বিকশিত করার লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। 2025 সালের সেপ্টেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের আধুনিক পরিকাঠামো এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার উদ্বোধন করেন। উদয়পুরের বন্দুয়ারে 51 শক্তিপীঠের অবিকল যে প্রতিরূপ স্থাপনের কাজ এগিয়ে চলছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় কসবা কালীবাড়ি
চতুর্দশ দেবতা মন্দির, কৈলাস শহরের সোনামুখী এলাকা, ছবিমুড়া, অমর সাগর ও ফটিক সাগরের মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নের কাজ চলছে। আগরতলা পুষ্পবন প্যালেসে 100 শয্যা বিশিষ্ট তাজ পুষ্পবন প্যালেস হোটেল নির্মাণের কাজ এগিয়ে চলছে। মাতাবাড়ি ট্যুরিজম সার্কিটের আওতায় উদয়পুরের অমর সাগর এবং নারিকেল পুঞ্জে জোড়া দ্বীপের উন্নয়ন, কল্যাণ সাগরের উন্নয়ন, জলকেন্দ্রিক যে পর্যটন ব্যবস্থার উন্নয়ন এবং মাতাবাড়িতে মাল্টি লেভেল কার পার্কিং এর কাজ হাতে নেওয়া হয়েছে। 2025 সালে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে স্ক্রিন অ্যাক্টিং এবং ফিল্ম ভিডিও এডিটিং পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট কোর্স চালু করা হয়েছে। সাংবাদিকদের কল্যাণে 2025-26 অর্থবর্ষে জার্নালিস্টদের জন্য পেনশন এবং অ্যাক্রিডিটেশন গাইডলাইন সরলীকরণ করা হয়েছে। বিশিষ্ট ও বরিষ্ঠ সাংবাদিকদের নিয়ে মিডিয়া অ্যাডভাইজারি কমিটি গঠন করা হয়েছে। পর্যটকদের জন্য ওয়ান স্টপ ডেস্টিনেশন হিসাবে ট্যুরিজম অ্যান্ড কালচারাল প্রমোশন হাব নির্মাণের কাজ এগিয়ে চলছে। মেডিকেল এডুকেশন, স্বাস্থ্য পরিকাঠামো ও স্পেশালাইজড মেডিকেল পরিষেবার উন্নয়নে ত্রিপুরা উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। রাজ্যে বার্ষিক এমবিবিএস আসন সংখ্যা বেড়ে 500 হয়েছে। পাশাপাশি ধলাই জেলায় একটি বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক প্রতিষ্ঠানসমূহের কাজকর্ম আরও সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স স্থাপনের কাজ এগিয়ে চলছে। দেশের 823টি মেডিকেল কলেজের মধ্যে আগরতলা সরকারি মেডিকেল কলেজ 131তম স্থান অর্জন করেছে। রাজ্যে এখন পর্যন্ত 9টি কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। নয়াদিল্লি এইমস, মোহন ফাউন্ডেশন এবং ICMR এর মতো খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করা হচ্ছে। স্বাস্থ্য পরিকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে খোয়াই ও সিপাহীজলার নতুন জেলা হাসপাতাল এবং জিরানিয়া, মোহনপুর ও উদয়পুর মহকুমা হাসপাতাল নির্মাণের কাজ চলছে। আগরতলা জ্যাকসন প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত সফলভাবে অফিস ব্যবস্থাপনা চালু করা হয়েছে। গত 1 বছর আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। এই সময়ে আমাদের অর্জিত সাফল্যগুলো জাতীয় পর্যায়ে বিশেষ স্বীকৃতি পেয়েছে। গত 2 বছর ধরে কমপ্লায়েন্স রিডাকশন অ্যান্ড ডিরেগুলেশন এক্সারসাইজে ত্রিপুরা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে আসছে। এই অভূতপূর্ব সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও ত্রিপুরাকে অভিনন্দন জানিয়েছেন। ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগের ইতিবাচক ফলস্বরূপ ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস 2026-এ দেশ বিদেশে বিনিয়োগকারীরা ত্রিপুরায় বিনিয়োগের বিষয়ে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন। এই বিজনেস কনক্লেভে রাজ্য সরকার মোট 468টি মৌখ স্বাক্ষর করেছে, যার সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় 1,32,000 কোটি টাকা। রাজ্যের সমস্ত প্রধান ক্ষেত্রগুলোকে অন্তর্ভুক্ত করেই এই মৌগুলো স্বাক্ষরিত হয়েছে। এই বিজনেস কনক্লেভে 10টি দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনারও অংশগ্রহণ করেন। সিপাহীজলা জেলা পরিষদকে দেশের শ্রেষ্ঠ জেলা পঞ্চায়েত হিসাবে নানানি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার ভূষিত করা হয়েছে। একইভাবে 59 জেলার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ স্বাস্থ্যকর পঞ্চায়েত হিসাবে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারে ভূষিত হয়েছে। PM জনমন এবং ধরতি আভা জনভাগিদারি অভিযানের সফল বাস্তবায়নের জন্য ত্রিপুরা সমগ্র দেশের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে। PM জনমন প্রকল্পের সফল রূপায়ণের ক্ষেত্রে উত্তর ত্রিপুরা জেলা দেশের শ্রেষ্ঠ প্রকল্প বাস্তবায়নকারী জেলার পুরস্কার অর্জন করেছে। মিশন কর্মযোগীর অধীনে সাধনা সপ্তাহ 2026 উদযাপনকালে দেশের 1 লক্ষের কম কর্মচারী আওতাভুক্ত রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে। ত্রিপুরা 95% বেশি সাক্ষরতার হার নিয়ে দেশের তৃতীয় সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে। 2025 সালে রাজ্যে গত 20 বছরের মধ্যে সর্বনিম্ন সংখ্যক অপরাধের হার নথিভুক্ত হয়েছে।
ত্রিপুরার গর্ব আমাদের রাজ্যের কন্যা অস্মিতাতে কমনওয়েলথ গেমসে 2026-এ জুডোতে দেশের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করে সমগ্র রাজ্য ও দেশকে গর্বিত করেছে। সুশাসন, স্বচ্ছ ও দক্ষ প্রশাসনের জন্য ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি স্বরূপ ত্রিপুরা গত 8 বছরে 360-এরও বেশি জাতীয় ও আঞ্চলিক পুরস্কার অর্জন করেছে। এই সম্মান ও পুরস্কারগুলি আমাদের সরকারের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে গৃহীত উন্নয়নমুখী পদক্ষেপগুলোর স্বীকৃতি। এখন আমি রাজ্য সরকারের বিভিন্ন যে সেক্টর সেই সাফল্যগুলো তুলে আমি ধরবো আপনাদের সামনে। হচ্ছে ইতিমধ্যে 26,800-এর বেশি কৃষক অর্গানিক ফার্মিং এর সাথে যুক্ত হয়েছে। গত বছর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় 2,30,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে 56,600 কৃষককে মোট 435 কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। এছাড়াও 1,05,000 কৃষককে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আনা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার অধীনে 30,414 জন সুবিধাভোগীকে সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রাণী পালক সম্মান নিধির আওতায় 5,000 প্রাণী পালককে সম্মানিত করা হয়েছে। রাজ্যের মাংস উৎপাদন ক্ষেত্রেও আরও শক্তিশালী করার লক্ষ্যে শূকরের মধ্যে কৃত্রিম প্রজনন অর্থাৎ আর্টিফিশিয়াল ইনসেমিনেশন প্রযুক্তির ব্যবহার শুরু করা হয়েছে। ডেয়ারি ক্ষেত্রের উন্নয়ন ও দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে ত্রিপাক্ষিক মৌসা গঠিত হয়েছে। প্রাণী পালকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে প্রাণী বীমাকরণ সূচিতে রাজ্যের 21,311টি প্রাণীকে বীমার আওতায় আনা হয়েছে। রাজ্যের মৎস্য উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে ডঙ্গুর জলাশয় ও সীতা ছড়া লেকে বৃহৎ পরিসরে কেজ কালচার পদ্ধতিতে মৎস্য চাষ শুরু হয়েছে। মৎস্য চাষীদের সামাজিক ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে 1,10,659 জন মৎস্য চাষী ও মৎস্যজীবীদের গ্রুপ অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় আওতায় কৈলাস শহরের 17 মিয়া হাওর এলাকায় রাজ্যের প্রথম ইন্টিগ্রেটেড একুয়া পার্ক স্থাপন করা প্রক্রিয়াধীন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ জীবিকার উন্নয়নে রাজ্যে বাণিজ্যিক বাঁশ চাষ, বনায়ন এবং সারিভিত্তিক বৃক্ষরোপণের মতো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্যভিত্তিক গণবৃক্ষরোপণ কর্মসূচিতে মাত্র 5 মিনিটে 10,47,000 গাছ লাগিয়ে রেকর্ড সৃষ্টি করা হয়েছে। এক পেড় মা কে নাম 2.0 অভিযানের আওতায় সারা রাজ্যে 25 লক্ষেরও বেশি বৃক্ষরোপণ করা হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় রাজ্যের 821টি গ্রামে 1,764 কোটি টাকা ব্যয়ে এলিমেন্ট প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে। বিশ্বের আগরবাজারে রাজ্যের মজবুত অবস্থা করতে আগরতলায় আগর ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড রিসার্চ সেন্টার এবং কদমতলায় ইন্টিগ্রেটেড আগর উড ক্লাস্টার স্থাপন করা হচ্ছে। Class 10-12 pioneer ni ba oe kya kotma kaham. China Group of Institute Bangalore ye to free admission. 3 eligible students ni ba oe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba oe hinke na 199 yak mani ke government scholarship by no pore mai nai. Hostel fee moha 4,500 monthly mari nai. Seats oha limited and ba oe Dai free na number contact khedi admission la rodi.